নমস্কার বন্ধুরা, আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত জানাই। দশম ভাবের অধিপতি প্রথম ভাব অর্থাৎ লগ্ন ভাবে অবস্থান করলে জাতক বা জাতিকা কি ধরনের ফলাফল জীবনে লাভ করে থাকে। বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আমার অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার বিনীত আবেদন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। বন্ধুরা, দশম ভাব বলতে আমরা বুঝি কর্মভাব, অর্থাৎ আমাদের পেশা বা কেরিয়ার, আমাদের কর্মফল, আমাদের সোশ্যাল স্টেটাস, অর্থাৎ সমাজে আমাদের বা জাতক বা জাতিকাকে কি চোখে দেখে তার সামাজিক অবস্থানকে নির্দেশ করে, সাফল্য ও সম্মানকে নির্দেশ করে। আপনার অথরিটি বা কর্তৃত্ব কতটা সেটাও আমরা দশম ভাব থেকেই দেখে থাকি। এছাড়া রয়েছে দায়িত্ব ও শৃঙ্খলাবোধ। দশম ভাব থেকেই আমরা গভর্নমেন্টকে দেখি, রাজনীতি এবং প্রশাসন অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেশনকে দেখে থাকি। বন্ধুরা, প্রথম ভাব অর্থাৎ লগ্ন ভাব থেকে আমরা কি জানি না, ব্যক্তিত্ব, শারীরিক গঠন, আত্মপরিচয়, আপনার মানসিক শক্তি, উদ্যম ও দৃঢ়তা। তাহলে যখন দশমপতি লগ্নভাবে অবস্থান করে, দশম ঘর একটি কেন্দ্রীয় ঘর আর প্রথম ঘর কেন্দ্র এবং কোণ দুটিকেই নির্দেশ করে। সুতরাং কেন্দ্রপতি যখন কোণে অবস্থান করে তখন এটি একটি রাজযোগের ন্যায় ফল দিয়ে থাকে। তাহলে মূল যোগের ব্যাখ্যাগুলো আমরা একবার দেখে নিই। পেশা ব্যক্তির স্বরূপের অংশ হয়ে যায়, অর্থাৎ কিছু মানুষ আমরা দেখে থাকি যে কাজ পাগল মানুষ, তো এই মানুষগুলো সেরকম কাজ পাগল মানুষ হয়ে থাকে। পরিচয় ও কর্মক্ষেত্র একে অপরকে বাড়ায়, অর্থাৎ আপনার পরিচয় আপনার কর্মকে বাড়াবে, আপনার কর্ম আপনার পরিচয়কে বাড়াবে। একে অপরকে অগমেন্ট করে, অর্থাৎ পরস্পরকে কমপ্লিমেন্ট করে। সামাজিক অবস্থান বৃদ্ধি পায়। শুভ ফলগুলির মধ্যে অত্যন্ত কর্মঠ ও পরিশ্রমী হতে লক্ষ্য করা যায়। নিজের পেশায় মান ও সম্মান লাভ করে। নেতৃত্বের ক্ষমতা এটা এনাদের জন্য সহজাত ব্যাপার, অর্থাৎ এটা ওনাকে শিখতে হয় না, কাউকে বলে দিতে হয় না। একটা ব্যক্তিত্ব থেকেই নেতৃত্বের একটা ক্ষমতা এনাদের মধ্যে থেকে থাকে। লক্ষ্য স্থির ও অর্জনে দৃঢ়। সরকারি বা কর্পোরেট সেক্টরে এনারা যথেষ্ট উন্নতি করে থাকেন। জীবনে দৃশ্যমান সাফল্য, অর্থাৎ কারুর ক্ষেত্রে সাফল্য হয়তো সে পায় কিন্তু সেটা বাইরে থেকে বোঝা যায় না, বাইরে থেকে পরিলক্ষিত হয় না, কিন্তু এনাদের ক্ষেত্রে সাফল্যটা লুকিয়ে রাখা যায় না, এতটাই প্রমিনেন্ট তাদের সাকসেস। ব্যক্তিত্বের বৈশিষ্ট্য বলতে গেলে কর্তৃত্বপরায়ণ হয়, দায়িত্ববান হয়, স্থির সিদ্ধান্তকারী হয়। এনারা যথেষ্ট বাস্তববাদী হয়ে থাকেন এবং সমাজ সচেতন হয়ে থাকেন। এবারে শিক্ষা ও কেরিয়ারের দিক থেকে যেসব ক্ষেত্রগুলি উপযুক্ত সেগুলি হলো প্রশাসন বা গভর্নমেন্ট, কর্পোরেট ম্যানেজমেন্ট, অর্থাৎ আমরা গভর্নমেন্ট বা রাজ কর্মচারীদের যথেষ্ট সম্মানীয় ভেবে থাকি, কিন্তু এখনকার দিনে যেসব ভালো ভালো বড় এমএনসিস রয়েছে, বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানি রয়েছে বা দেশীয় বড় কোম্পানিও আছে, সেখানে চাকরিকেও এই সরকারি চাকরি ধরা হয়ে থাকে। তো সেখানে যে কর্পোরেট ম্যানেজমেন্টে যারা থাকেন তাদের মধ্যে এই যোগ লক্ষ্য করা যায়। এছাড়া ব্যবসা করতে দেখা যায়, রাজনীতিতে এনারা সফল হয়ে থাকেন। আর রয়েছে আইন, ডিফেন্স বা পুলিশ, মিডিয়া ও যোগাযোগের ক্ষেত্রেও সাফল্য পেতে দেখা যায় এনাদের ক্ষেত্রে। এবার দেখে নিই সামাজিক অবস্থান ও মর্যাদার ক্ষেত্রগুলি। সমাজে যথেষ্ট এনাদের পরিচিতি থাকে। দেখবেন পাড়ায় কিছু কিছু লোক থাকে যাদের মাধ্যমে আমরা ল্যান্ডমার্ক বলে থাকি, অমুক বাড়ির অমুক বাবুর পাশের বাড়ি বা অমুক ম্যাডামের পাশের বাড়ি। তো এই যে অমুক বাবু বা অমুক ম্যাডাম, এই যে পরিচিতিটা, যে যাকে এক ডাকে সবাই চেনে, তো এই পরিচিতিটা এনারা প্রাপ্ত হয়ে থাকেন। দায়িত্বশীল ভূমিকা পালন করতে দেখা যায় এনাদেরকে। মানুষের ওপরে প্রভাব বৃদ্ধি পায়।
এবার দেখে নেব যে নেতিবাচক ফলগুলি কি কি। যদি কিনা কোনো পাপগ্রহ লগ্নভাবে অবস্থান করে বা লগ্নে পাপগ্রহের দৃষ্টি থাকে, সেক্ষেত্রে সারাদিন একটা কর্মব্যস্ততার মধ্যে কেটে যায়, কখন কি করছি তার কোনো খেয়াল নেই, অহং বোধ থাকে, একটা ইগোর প্রবলেম থাকে এনাদের, একটা আমি হ্যানা আমি তেনা এই যে বোধটা, এটাই জেগে থাকে সব সময়। পরিবারের জন্য সময়ের অভাব, কর্ম পরিবর্তন বা দেরিতে সাফল্য পেতে দেখা যায়। প্রতিকারের দিক থেকে বলি যে লক্ষ্যে স্থির থাকুন, শৃঙ্খলা বজায় রাখুন, একটা ডিসিপ্লিনড লাইফ মেনটেন করুন এবং ইগোকে কমান। ওয়ার্ক লাইফ ব্যালেন্স অর্থাৎ কাজ এবং আপনার পরিবার বা আপনার বন্ধু বান্ধব এর মধ্যে একটা সামঞ্জস্য থাকাটা খুব দরকার। দশম ভাবের অধিপতি যখন দ্বিতীয় ভাবে অবস্থান করেন, তখন জাতক বা জাতিকা জীবনে কি ধরনের ফলাফল লাভ করে থাকেন? বন্ধুরা, দ্বিতীয় ভাব থেকে আমরা পেয়ে থাকি অর্থ বা আপনার সঞ্চিত অর্থ, সম্পদ, আপনার খাদ্য অর্থাৎ খাদ্যাভ্যাস, কি ধরনের খাবার খেতে ভালোবাসেন আপনি, এবং আপনার স্পিচ অর্থাৎ বাণী, আর রয়েছে ফ্যামিলি অর্থাৎ পরিবার এবং পারিবারিক মূল্যবোধ। এছাড়াও দ্বিতীয় ভাব থেকে আমরা কণ্ঠকে পাই আর সম্পদের স্থায়িত্বকে পাই। তাহলে দশমপতি যখন দ্বিতীয় ভাবে অবস্থান করেন, তখন আমরা কর্মফল থেকে অর্থ ও সম্পদের সৃষ্টি হতে দেখতে পাই। আপনার পেশা আপনার পরিবার এবং আপনার মূল্যবোধকে প্রভাবিত করে। কণ্ঠ বা যোগাযোগ আয়ের উৎস হতে পারে। শুভ ফলগুলির মধ্যে অর্থ সঞ্চয় ক্ষমতা বেশি থাকতে দেখা যায়, সম্মানজনক পেশা করতে দেখা যায় এনাদেরকে, এবং এনাদের পেছনে পরিবারের একটা সাপোর্ট থাকে। বাক শক্তি ও শিক্ষা থেকে আয়। বাক শক্তি অর্থাৎ যারা কিনা কথার মাধ্যমে আয় করে থাকে, যারা রেডিও জকি, যারা বাচিক শিল্পী, যারা লাইফ কোচ বা মোটিভেটর, এই ধরনের যে পেশাগুলি, এখান থেকেও এনারা আয় করে থাকেন। পেশার মাধ্যমেই ওয়েলথ বিল্ডিং হয়, অর্থাৎ আপনার সম্পদ সৃষ্টি হয়। পরিবারের নাম, ব্র্যান্ড বা ব্যবসার সম্প্রসারণ করতে এনাদেরকে লক্ষ্য করা যায়। কিছু মানুষ আছেন না, যারা ফ্যামিলি বিজনেসকে এগিয়ে নিয়ে যেতে ভালোবাসেন বা ফ্যামিলির যে ট্র্যাডিশনাল বিজনেস সেটাতে থেকে সেটাকে বাড়াবার চেষ্টা করেন। তো এনারা হলেন তারা। ব্যক্তিত্ব ও মানসিক প্রভাব, রেজাল্ট ওরিয়েন্টেড মাইন্ডসেট এনাদের থাকে। ফাইন্যান্সিয়াল গোলস খুব শক্তিশালী হয়ে থাকে, অর্থাৎ আমি এইটা অ্যাচিভ করব এই সময়ের মধ্যে, তো সেটা করেই ছাড়বেন। প্র্যাকটিক্যাল প্লাস মেটেরিয়ালিস্টিক চিন্তা ভাবনা। রেসপেক্ট ও রেকগনিশনের আকাঙ্ক্ষা এনাদের মধ্যে লক্ষ্য করা যায়। এবার পেশাগত দিক থেকে ক্ষেত্রগুলিকে একবার দেখে নিই। ফিনান্স বা অ্যাকাউন্টিং, পাবলিক স্পিকিং বা ট্রেনিং, ব্যাংকিং, অডিট, বিজনেস, ট্রেডিং, ভয়েস, মিডিয়া, অ্যাক্টিং, এগুলিতেও এনারা ভালো সাফল্য লাভ করে থাকে। এছাড়া রয়েছে ল বা কনসালটেন্সি। এনাদেরকে বেশিরভাগ সময়, যেটা একটু আগে বলছিলাম, যে কণ্ঠ থেকে আয় করতে দেখা যায়। কথা বলে মানুষকে ইনফ্লুয়েন্স করার বা তাকে মোল্ড করার ক্ষমতা এনাদের থাকে। নেগোসিয়েশনের একটা ট্যালেন্ট থাকে, অর্থাৎ কোনো একটা জিনিসের ক্ষেত্রে দরাদরি করে নিজের দরটাকে যাতে বাড়ানো যায়, সেই প্রচেষ্টা এনাদের মধ্যে বা সেই স্কিলটা এনাদের মধ্যে থাকে। আয়ের ধরন বলতে গেলে পেশা থেকে আয়, বেতন ভিত্তিক আয়, কমিশন বা ব্রোকারেজ থেকেও আয় করতে দেখা যায়, স্পিচ বা কমিউনিকেশন থেকে আয়, আর ফ্যামিলি ইনকাম। নেতিবাচক ফলগুলির মধ্যে, অর্থাৎ যদি কিনা সেকেন্ড হাউসে পাপগ্রহ অবস্থান করে বা পাপগ্রহের দৃষ্টি থাকে, সেক্ষেত্রে আয়ের উত্থান পতন হতে দেখা যায়, অর্থাৎ স্টেডি ইনকাম থাকে না। পরিবারের মধ্যে একটা টেনশন, চাপা টেনশন লক্ষ্য করা যায়। অর্থ সঞ্চয়ে সমস্যা হতে দেখা যায়। অতিরিক্ত মেটেরিয়ালিস্টিক হওয়া এনাদের একটা খারাপ অ্যাট্রিবিউটগুলির মধ্যে একটি। রেপিউটেশন ড্যামেজড বাই স্পিচ, অর্থাৎ আপনার বলা কথা কাউকে হার্ট করছে বা কারুর খারাপ লাগছে, সেখান থেকে আপনার রেপুটেশন ড্যামেজ হওয়ার সম্ভাবনা থেকে যায়। পরামর্শ বা রিমেডিজের দিক থেকে বলতে পারি যে বলার আগে দুবার ভাবুন, কি বলছেন, কেন বলছেন,
স্থান কাল পাত্র বিবেচনা করুন, পরিবার ও অর্থে ভারসাম্য রাখুন, স্কিল বেসড ইনকাম বাড়ানোর চেষ্টা করুন, আর ফিনান্সিয়াল ডিসিপ্লিন বজায় রাখুন। বন্ধুরা, দশম ভাবের অধিপতি যখন তৃতীয় ভাবে অবস্থান করে তখন জাতক বা জাতিকা জীবনে কি ধরনের ফলাফল লাভ করে থাকে? বন্ধুরা, তৃতীয় ভাব বলতে আমরা বুঝি যে আপনার সাহস বা পরাক্রম, আপনার কমিউনিকেশন অর্থাৎ যোগাযোগের দক্ষতা, স্কিল অ্যান্ড ট্যালেন্ট, আপনার ছোট ভাই বোনকে বোঝায় এই তৃতীয় ভাব থেকে। আর রয়েছে মার্কেটিং বা মিডিয়া স্কিল, শর্ট ট্যুর অর্থাৎ ছোট ট্যুরকেও আমরা এই তৃতীয় ভাব থেকেই দেখে থাকি। এছাড়া রয়েছে এফোর্ট অ্যান্ড সেলফ ইনিশিয়েটিভ। যখন দশমপতি তৃতীয় ভাবে অবস্থান করেন সেক্ষেত্রে কেরিয়ারে নিজের প্রচেষ্টা ভিত্তিক উত্থান হয়ে থাকে, অর্থাৎ যতটা আমি শ্রম দেব আমার কর্ম তত ভালো হবে। লেখা, মিডিয়া বা যোগাযোগ থেকে সাফল্য লাভ করতে দেখা যায়। আমার নেটওয়ার্কিং স্কিল অর্থাৎ লোকের সঙ্গে যোগাযোগ কতটা আমি সুন্দর করে রাখি তার উপরে আমার প্রফেশনাল গ্রোথ নির্ভর করে থাকে। শুভ ফলগুলির মধ্যে পেশায় সেলফ মেড সাকসেস অর্থাৎ নিজ প্রচেষ্টায় উন্নতি। এই ব্যক্তিরা মার্কেটিং বা সেলসে খুব ভালো কাজ করে থাকেন। মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন ফিল্ডে গ্রোথ এনাদের দেখতে পাওয়া যায়। ছোট ভাই বোনের মাধ্যমে এনারা কাজের সুযোগ পেয়ে থাকেন বা তাদের উন্নতি হয়ে থাকে। পার্টনারশিপ এবং নেটওয়ার্কিং শক্তিশালী হতে দেখা যায়, আর পাবলিক ইনফ্লুয়েন্স বৃদ্ধি পায়। এবারে কেরিয়ারের ফিল্ডগুলোর ক্ষেত্রে আমরা একবার দেখে নিই। যেমন একটু আগে বলছিলাম যে পাবলিক স্পিকিং, মার্কেটিং অ্যান্ড সেলস এনাদের জন্য খুব ভালো একটা ফিল্ড। মিডিয়া বা জার্নালিজম, সাংবাদিকতার ক্ষেত্রেও এনারা যথেষ্ট উন্নতি লাভ করে থাকেন। অ্যাক্টিং বা পারফর্মিং আর্টস, রাইটিং অর্থাৎ কোনো কিছু লেখা বা কন্টেন্ট ক্রিয়েশন, ট্রেডিং বা কমার্সের ক্ষেত্রেও যথেষ্ট ভালো কাজ করতে দেখা যায় এনাদেরকে। আর রয়েছে ট্রাভেল বেসড জব, প্রচেষ্টা থেকে সাফল্য। এই যোগে আমরা দেখতে পাই সেলফ মেড ট্যাগ, অর্থাৎ কিছু মানুষ আছে নিজের কর্মের দ্বারা উন্নতি বা সমাজে পরিচিতি লাভ করেন, তো এনারা হলেন সেই কম্বিনেশনের মানুষরা। ওন এফোর্টস লিডস টু ওন অ্যাচিভমেন্ট, চাকরির বদলে ব্যবসা বা ফ্রিল্যান্স এনাদের জন্য বেশি উপযোগী হয়ে থাকে। যদি থার্ড হাউসে কোনো পাপক গ্রহ অবস্থান করে বা তার দৃষ্টি থাকে সেক্ষেত্রে কেরিয়ারে ইনস্টেবিলিটি লক্ষ্য করা যায়, অর্থাৎ একটা স্টেডি কেরিয়ার গ্রোথ থাকে না, উতার চড়াও থাকে। সিবলিংদের মধ্যে বা ছোট ভাই বোনের সাথে সম্পর্ক খারাপ হতে দেখতে পাওয়া যায়। ওভার কম্পিটিটিভ মাইন্ডসেট, একটা কম্পিটিশন অর্থাৎ সবসময় মনের মধ্যে একে টপকাবো, ওর থেকে বেশি কাজ করব বা অর্থ রোজগার করব, এই ধরনের একটা মাইন্ডসেট এনাদের মধ্যে লক্ষ্য করা যায়। এফোর্টস উইদাউট রেজাল্টস, কর্ম করছি কিন্তু সাফল্য অধরাই থেকে যাচ্ছে। কমিউনিকেশন ইস্যু কজিং সেটব্যাক, অর্থাৎ আমার ভুল যোগাযোগ বা ভুল কমিউনিকেশন আমাকে কেরিয়ারের ক্ষেত্রে বা জীবনে পিছিয়ে ফেলছে, অর্থাৎ এগোবার জায়গায় আমি বারবার ব্যর্থ হচ্ছি, পিছিয়ে আসছি, আবার নতুন থেকে শুরু করছি, এই ধরনের ঘটনা লক্ষ্য করা যায়। আর রিমেডি বা প্রতিকার হিসেবে বলবো সিদ্ধান্ত গ্রহণে ধারাবাহিকতা আনুন, কমিউনিকেশন স্কিলকে ডেভেলপ করুন, নেটওয়ার্কিং বজায় রাখুন এবং সেলফ ইনিশিয়েটিভ অর্থাৎ আপনার পরাক্রমকে বৃদ্ধি করুন। দশম ভাবের অধিপতি যখন চতুর্থ ভাবে অবস্থান করেন তখন জাতক বা জাতিকা জীবনে কি ধরনের ফলাফল লাভ করে থাকেন? চতুর্থ ভাব বলতে আমরা বুঝি পরিবার, বাড়ি বা বাসস্থানকে, আপনার স্থাবর সম্পত্তিকে, অর্থাৎ ল্যান্ড, বাড়ি, জমি, এই ধরনের যে সম্পত্তি স্থাবর সম্পত্তিকে বোঝায়। আপনার যানবাহনকে নির্দেশ করে অর্থাৎ গাড়ি। এছাড়া রয়েছে আপনার মানসিক শান্তি, আপনি জীবনে কতটা মানসিক শান্তি পাবেন সেটা এই ভাব থেকে নির্দেশ করে। আর হলো প্রাথমিক শিক্ষা, আমরা গ্র্যাজুয়েশন পর্যন্ত যে শিক্ষা, সেই শিক্ষা চতুর্থ হাউস থেকে
পেয়ে থাকি। তাহলে দশম ভাবের অধিপতি যখন চতুর্থ ভাবে অবস্থান করেন তখন পরিবারের মাধ্যমে কর্মে উন্নতি এবং কর্মের মাধ্যমে মানুষ জনসমর্থন লাভ করে থাকে। এই অবস্থানে সমাজ সংযোগ এবং স্থায়িত্ব একসাথে আসে। ব্যক্তিত্ব ও মানসিকতার দিক থেকে সামাজিক মর্যাদার প্রতি এদের সংবেদনশীলতা লক্ষ্য করা যায়। পরিবারে দায়িত্বশীল মানুষ হিসেবে এনারা পরিচিত হন, সম্মানের অধিকারী হয়ে থাকেন এবং সিদ্ধান্তে স্থিতিশীল হয়ে থাকেন। এছাড়া রয়েছে কাজের মাধ্যমে মানুষকে ইমপ্রেস করার প্রবণতা। মানসিক শান্তি ও আরামের দিকে ঝোঁক লক্ষ্য করা যায়। পেশাগত দিক থেকে এই কম্বিনেশনের জাতক জাতিকারা রিয়েল এস্টেট, নির্মাণ বা জমি সংক্রান্ত কাজ করলে সাফল্য লাভ করে থাকেন। শিক্ষা, কলেজ, স্কুল, প্রশিক্ষণ নিয়েও কাজ করে এনারা যথেষ্ট সাফল্যমণ্ডিত হয়ে থাকে। প্রশাসনিক সেবা বা সরকারি চাকরির ক্ষেত্রেও এনাদেরকে যথেষ্ট উন্নতি করতে দেখা যায়। এছাড়া আদালত, আইন, নোটারি, ব্যাংকিং, ফাইন্যান্স, ইনভেস্টমেন্ট এই ধরনের কাজেও যথেষ্ট সাফল্য পেতে দেখা যায়। হোটেল, রেস্তোরাঁ বা ইন্টেরিয়ার ডিজাইনারের ক্ষেত্রেও এনারা ভালো কাজ করে থাকেন। আর রয়েছে মেডিকেল, নার্সিং, হাসপাতাল, জনসেবা বা সামাজিক সেবা, রাজনীতি, গণমাধ্যম, লোকাল কন্ট্যাক্ট, যানবাহন, পরিবহন ও লজিস্টিক ব্যবসাও এনারা যথেষ্ট পারদর্শিতার মাধ্যমে করে থাকেন। আর্থিক দিক থেকে বলি, অর্থ আসে ধীরে কিন্তু স্থায়িত্ব নিয়ে। জমি, বাড়ি, যানবাহনের মাধ্যমে বিনিয়োগের যোগ ভালো কাজ করতে দেখা যায়। পারিবারিক সম্পদ বা পূর্বপুরুষের সম্পদ এনাদের কাজের ক্ষেত্রে সহায়ক হয়। ফিক্সড ইনকাম প্লাস রেন্টাল ইনকাম দুটোই এনাদের ক্ষেত্রে সম্ভব। সরকারি সুবিধা বা পেনশনের মাধ্যমে আয়ও হতে পারে। সেরা কম্বিনেশনের মধ্যে রয়েছে দশম স্বামী যখন ভালো রাশিতে থাকে, চন্দ্র শক্তিশালী থাকে, লগ্ন ও চতুর্থ ঘর শক্তিশালী অবস্থানে থাকে, সরকারি বা পাবলিক কাজের সঙ্গে এনারা যখন যুক্ত থাকে। কর্কট, বৃষ বা তুলা রাশিতে যদি 4th হাউস বা 10th হাউস পড়ে। বাস্তব ফলাফলের দিক থেকে জীবন স্থায়িত্বপূর্ণ হয়। পরিবার ও পেশা যখন সংযুক্ত হয়, মর্যাদা বৃদ্ধি পায়, সম্পত্তি লাভের সুযোগ আসে এবং দায়িত্ব বৃদ্ধি পেতে লক্ষ্য করা যায়। সামাজিক সম্মান প্লাস পারিবারিক ভিত্তি ইকুয়াল টু কর্মে স্থায়িত্ব। রেমেডির দিক থেকে বলতে পারি, রিয়েল এস্টেট বা ঘর সংক্রান্ত যে কোনো বিনিয়োগ এনাদের সহায়ক হয়ে থাকে। মানসিক স্ট্রেস কমান আপনারা, চন্দ্রকে শক্তিশালী করুন, পরিবারে সম্পর্কগুলোকে বজায় রাখুন এবং তাকে এগিয়ে নিয়ে চলুন। ওয়ার্ক লাইফ ব্যালেন্স রাখতে হবে আপনাদের জন্য, অর্থাৎ কাজেই মেতে থাকলেন, পরিবারের দিকে সময় দিলেন না, এই ধরনের ব্যাপারটা করলে কিন্তু দুটো ক্ষেত্রেই ক্ষতি হতে পারে। দশম ভাবের অধিপতি যখন পঞ্চম ভাবে অবস্থান করেন তখন জাতক বা জাতিকা কি ধরনের ফলাফল জীবনে পেয়ে থাকেন। পঞ্চম ভাব একটি কোন স্থান এবং পঞ্চম ভাব নির্দেশ করে আপনার বুদ্ধিকে, আপনার সৃজনশীলতাকে, আপনার শিক্ষা, সন্তান এবং আপনার নেতৃত্ব দেওয়ার ক্ষমতাকে। আর রয়েছে বিনোদন বা এন্টারটেনমেন্ট এবং ফিনান্স ও স্পেকুলেশন। স্পেকুলেশন বলতে যেমন শেয়ার মার্কেট, ক্রিপ্টো কারেন্সি, যে কোনো ধরনের স্পেকুলেটিভ অ্যাক্টিভিটিকে এই 5th হাউস থেকেই দেখা হয়। তাহলে দশমপতি যখন পঞ্চম ভাবে অবস্থান করে, আপনারা লক্ষ্য করে দেখুন, দশম ঘর একটি কেন্দ্রীয় স্থান আর পঞ্চম ঘর একটি কোণ স্থান। তাহলে কেন্দ্রপতি যখন কোণে অবস্থান করে তখন এটি রাজযোগের ন্যায় ফলাফল দিয়ে থাকে এবং জাতক বা জাতিকা বুদ্ধির মাধ্যমে পেশাগত সাফল্য এবং সৃজনশীলতার মাধ্যমে মর্যাদা লাভ করে থাকেন। এই অবস্থানে ব্যক্তি শুধু কাজ করে না, বরং কাজের মধ্যে নতুন আইডিয়া বা ক্রিয়েটিভ ভিশন যোগ করে থাকে। আমরা কিছু মানুষকে দেখি না যে যারা নতুন কোনো কাজের আইডিয়া বা নতুন কোনো পেশার সম্ভাবনা উদ্ভাবন করে থাকেন বা ক্রিয়েটিভিটির দিক থেকে
নতুন কিছু করে থাকেন, বা এন্টারটেনমেন্টের জগতে যে গায়ক গায়িকা, বাচিক শিল্পী বা যে কোনো রকমের ক্রিয়েটিভ কাজ এই ফিফথ হাউস থেকেই পাওয়া যায়, এবং তারা এটাকে পেশা হিসেবে নেন যখন এই যোগ তাদের চার্টে থাকে। অর্থাৎ গানের চর্চা অনেকেই হয়তো বাড়িতে করেন বা সেটাকে হবি হিসেবে নেন, কিন্তু সেটাকে পেশা হিসেবে পেশাদার গায়ক হওয়া বা পেশাদার মিউজিশিয়ান হওয়া, এইটা এই যোগের মাধ্যমে সম্ভব হয়ে থাকে। ব্যক্তিত্ব ও মানসিকতার দিক থেকে নেতৃত্ব গ্রহণের ক্ষমতা এনাদের মধ্যে থাকে। ক্যারিশমা ও পাবলিক ইম্প্যাক্ট, সৃজনশীল চিন্তা করতে দেখা যায়। শিক্ষিত এবং জ্ঞান পিপাসু, এনাদের মধ্যে জ্ঞান আহরণ করার চেষ্টা বা কোনো কিছু শেখার চেষ্টা থেকে থাকে। এনারা যথেষ্ট আত্মবিশ্বাসী হয়ে থাকেন, খ্যাতি এবং মর্যাদার প্রতি সংবেদনশীল হন। পেশাগত দিকটি আরেকবার দেখে নেওয়া যাক। মিডিয়া, ফিল্ম, টিভি, অভিনয়, থিয়েটার, বিজ্ঞাপন বা মার্কেটিং এর জগতে যথেষ্ট নাম করতে দেখা যায় এনাদেরকে। ইউটিউব বা কন্টেন্ট ক্রিয়েশনের ক্ষেত্রে যথেষ্ট সুনাম অর্জন করে থাকেন এনারা। গ্রাফিক ডিজাইন বা আর্ট বা ডিজাইনিং এর ক্ষেত্রে, বুদ্ধিভিত্তিক ক্ষেত্রগুলির মধ্যে শিক্ষকতা, অধ্যাপনা, কোচিং, গবেষণা, একাডেমিক, স্ট্র্যাটেজি, কনসাল্টিং, এনারা সলিউশন প্রোভাইডার হিসেবে খুব ভালো কাজ করে থাকেন। অর্থাৎ আমরা এই যে বিভিন্ন সময় বিভিন্ন কনসালটেন্টের কাছে যাই, যখন শিক্ষার দিক থেকে আসে তখন কেরিয়ার কনসালটেন্ট, যখন বাড়ি জমি জমা এইসবের দিক থেকে আসে তখন তার জন্য যে কনসালটেন্সি রয়েছে, অর্থাৎ যে কোনো রকম কনসালটেন্সিতে এনারা, এমনকি জ্যোতিষের ক্ষেত্রেও দেখা যায় যে কনসালটেশন, এই পঞ্চম ও দশম ঘরের সঙ্গে যখন অষ্টম ঘর যোগ হয় তখন এরা ভালো জ্যোতিষের ক্ষেত্রেও কনসালটেশনে ভালো কাজ করে থাকেন। ফিনান্স ও স্পেকুলেশনের দিক থেকে শেয়ার মার্কেট, ট্রেডিং, ক্রিপ্টো মার্কেট, ইনভেস্টমেন্ট, এই ধরনের যে পেশাগুলি সেখানেও এনাদেরকে যথেষ্ট ভালো কাজ করতে দেখা যায়। ম্যানেজমেন্ট ও নেতৃত্বের দিক থেকে এইচআর বা ম্যানেজার হিসেবে বা কর্পোরেট লিডারশিপ হিসেবে, স্টার্ট আপ ফাউন্ডার হিসেবে, এই স্টার্ট আপ ফাউন্ডার হতে গেলে এই পঞ্চম ঘরের যোগ কিন্তু খুবই দরকার। আর্থিক দিক থেকে এনারা বুদ্ধির মাধ্যমে অর্থ উপার্জন করে থাকেন। স্পেকুলেশনে লাভের যোগ লক্ষ্য করা যায়। বিনিয়োগের মাধ্যমে আয় করতে দেখা যায় এনাদেরকে। সন্তানদের মাধ্যমে সম্পদ বা সম্মান পেতে দেখা যায়। প্রকল্প ভিত্তিক আয়ও সম্ভব এনাদের জন্য। উচ্চ শিক্ষার মাধ্যমে অর্থ প্রাপ্তি করতে দেখা যায়। পরিবার ও সন্তানের দিক থেকে সন্তানের মাধ্যমে গর্ব বা সম্মান লাভ, অর্থাৎ এনাদের সন্তানরা যথেষ্ট সুনাম অর্জন করেন এবং যার মাধ্যমে বাবা বা মা পরিচিত হন। সন্তানের শিক্ষা ভালো হয়ে থাকে, সন্তান প্রতিভাবান হতে পারে। সম্পর্ক রোমান্টিক কিন্তু মর্যাদা সচেতন হয়ে থাকে। তবে যেসব নেগেটিভ দিকগুলি এনাদেরকে এফেক্ট করতে পারে সেইগুলি হলো অহংবোধ, খ্যাতির লোভ, প্রেম সম্পর্কের কারণে বিভ্রান্তি, স্পেকুলেটিভ লস, সন্তানের ওপরে অতিরিক্ত প্রত্যাশা। তাই রেমেডি হিসেবে বলবো যে স্পেকুলেশন বা রিস্ক কন্ট্রোলে রাখুন। সন্তান বা প্রেমে অতিরিক্ত প্রত্যাশা না করাই ভালো। শিক্ষা বা স্কিলকে উন্নত করার চেষ্টা করুন। দশম ভাবের অধিপতি যখন ষষ্ঠ ভাবে অবস্থান করে তখন জাতক বা জাতিকা জীবনে কি ধরনের ফলাফল লাভ করে থাকে। ষষ্ঠ ভাব বলতে আমরা বুঝি সেবাকে, অর্থাৎ আপনি ভলেন্টিয়ারলি যা সমাজের জন্য করে থাকেন, আপনার কাজ, আপনার কর্মকে, দৈনন্দিন রুটিন যা আপনি রোজ মেনে চলেন। প্রতিযোগিতা, আর রয়েছে চাকরি, ঋণ, রোগ এবং শত্রু। ষষ্ঠ ভাব ত্রিসরায় ভাবেরই একটি অঙ্গ এবং যখন দশমপতি ষষ্ঠে অবস্থান করে তখন আমরা বলি যে এই মানুষটির জন্য চাকরি বা সেবামূলক কাজ করা হচ্ছে সব থেকে ভালো কর্মা অ্যালাইনমেন্ট টেকনিক। দশম স্বামী ষষ্ঠ ঘরে বসলে পেশা হয়ে যায় সেবা, প্রতিযোগিতা এবং দায়িত্বপূর্ণ কাজ। শৃঙ্খলা, আইন, সিস্টেম ও সেবার মাধ্যমে
কেরিয়ারে উন্নতি লাভ করতে দেখা যায়। এবারে চলে আসি ব্যক্তিত্ব ও বৈশিষ্ট্যের দিকে। সাধারণত এনারা পরিশ্রমী হয়ে থাকেন, কর্তব্যনিষ্ঠ হয়ে থাকেন, ডিসিপ্লিন অর্থাৎ নিয়ম মেনে চলেন। এনারা তর্কে সক্ষম, অর্থাৎ যে কোনো প্রতিযোগিতামূলক কাজে বা যে কোনো প্রতিযোগিতামূলক ইভেন্টে এনারা জেতার জন্য এগিয়ে যান। যথেষ্ট ধৈর্য রাখেন এবং ন্যায় বোধ যথেষ্ট শক্তিশালী হয় এনাদের। এনারা দায়িত্ব থেকে কখনো পিছিয়ে আসেন না। এবারে কেরিয়ার বা পেশাগত দিক থেকে দেখতে পাই যে ষষ্ঠ ঘর বলতে আমরা বুঝি সার্ভিস সেক্টর, তাই এখানে চাকরি বা প্রশাসনিক পেশা কিন্তু খুবই শুভ। চাকরিমুখী ক্ষেত্রগুলি হলো সরকারি চাকরি, ব্যাংক, প্রশাসন, শুল্ক, কর বা রাজস্ব দপ্তর, প্রতিরক্ষা অর্থাৎ পুলিশ, আর্মি, নেভি, আইন ও বিচার বিভাগ, আর রয়েছে ডাক্তার বা নার্স যারা সেবার সঙ্গে যুক্ত, ফার্মাসিস্ট, মেডিকেল প্রশাসন, হেলথ কেয়ার ম্যানেজমেন্ট। অফিস ম্যানেজমেন্টের দিক থেকে HR, অপারেশনস, কমপ্লায়েন্স, অডিট, অ্যাকাউন্টস এইগুলিতে এনারা যথেষ্ট পারদর্শিতা দেখিয়ে থাকেন। আর বিশেষ ক্ষেত্রের মধ্যে রয়েছে ইন্স্যুরেন্স, লজিস্টিক্স, NGO বা সোশ্যাল ওয়েলফেয়ার, কাস্টমার সাপোর্ট। এবার চলে আসি এই কম্বিনেশনের আর্থিক অবস্থার দিকে। এনাদের আয় কিন্তু নিয়মিত হয়ে থাকে, চাকরি থেকে স্থায়ী বেতন এনারা পেয়ে থাকেন, অর্থাৎ যে অর্থ আগমনের জায়গাটা কিন্তু একটা স্থিতিশীল থাকে। প্রশাসনিক প্রমোশনের যোগ থাকে, সার্ভিস কানেক্টেড বেনিফিট পেতে দেখা যায় এনাদের। মেডিকেল বা লিগ্যাল ফিল্ড থেকেও এনারা অর্থ রোজগার করে থাকেন। ঋণ ও প্রতিদ্বন্দ্বী মোকাবিলায় সাফল্য লাভ করে থাকেন। আর পরিস্থিতি যদি নেগেটিভ হয় অর্থাৎ ষষ্ঠ ভাবে, আর একটা কথা বলে রাখি এখানে, ষষ্ঠ ভাব বা ত্রিসরায় ভাবে যখন পাপগ্রহ অবস্থান করে তখন কিন্তু ভালো ফল পেতে দেখা যায়। যদি পরিস্থিতি নেগেটিভ হয় সেক্ষেত্রে অত্যধিক ওয়ার্কলোড পেতে দেখা যায়, ধীর গতিতে প্রমোশন পেয়ে থাকেন এনারা, সম্পর্ক ও পরিবারের মধ্যে দায়িত্বশীল ভূমিকা পালন করতে দেখা যায়, পরিবারকে সাপোর্ট করেন এনারা, কর্তব্য বোধ খুব বেশি থাকে, সঙ্গী সরকারি বা চাকুরিমুখী হতে পারে। নেগেটিভ দিকের মধ্যে কাজের চাপ খুব বেশি পরিমাণে এনাদের উপরে আসতে পারে, প্রমোশন ধীর গতিতে অর্থাৎ যখন পাওয়ার কথা তার থেকে অনেক ডিলেড বা পরে প্রমোশন পেতে পারেন। ঋণের ক্ষেত্রে যথেষ্ট ঝুঁকি থাকে। 6th হাউসের একটা অঙ্গই হলো ঋণ, অর্থাৎ ঋণ যদি এনারা গ্রহণ করেন তাহলে সময় মতো পরিশোধ করতে হয়, না হলে কিন্তু সেই ঋণের ফাঁদ থেকে বেরোনো খুব মুশকিল হয়ে পড়ে। শত্রু বৃদ্ধি পায় এবং মানসিক চাপে এনাদেরকে পড়তে দেখা যায়। তাহলে শেষ করার আগে আরেকবার, চাকরি, প্রশাসন বা সেবামূলক পেশায় সাফল্য ও স্থায়িত্ব। রেমেডির দিক থেকে বলতে গেলে কাজের চাপ নিয়ন্ত্রণে রাখুন, স্ট্রেস ম্যানেজমেন্ট শিখুন, প্রতিযোগিতামূলক পরীক্ষা প্লাস স্কিল ডেভেলপমেন্টের উপরে জোর দিন। আর সামাজিকভাবে যেগুলি করণীয় সেগুলি হলো গরিবদের মধ্যে খাদ্য দান বা দান করার অভ্যাস গড়ে তুলুন। হাসপাতালে দান বা সেবা, যাদের ক্ষেত্রে আর্থিকভাবে দান করা সম্ভব নয় তারা শ্রম দান করেও আপনাদের 6th হাউসকে উন্নত করতে পারেন। কাজের জায়গায় সততা বজায় রাখা। দশম ভাবের অধিপতি যখন সপ্তম ভাবে অবস্থান করে তখন জাতক বা জাতিকা জীবনে কি ধরনের ফলাফল লাভ করে থাকে। বন্ধুরা, সপ্তম ভাবের অর্থ হলো সম্পর্ক বা রিলেশনশিপ, আপনার লাইফ পার্টনার এবং আপনার বিজনেস পার্টনার দুটোকেই বোঝায় এই সপ্তম ভাব থেকে। এছাড়া আপনার ব্যবসা বা বিজনেস কেমন হবে সেটাও আমরা সপ্তম ঘর থেকে দেখে থাকি। আর রয়েছে জনসংযোগ, অর্থাৎ আপনি দৈনন্দিন জীবনে কিভাবে মানুষের সঙ্গে মেলামেশা করেন, কিভাবে তাদের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করেন, সেটাও এই সপ্তম ভাব থেকেই আমরা পেয়ে থাকি। একটা কথা খেয়াল করে দেখবেন যে দশম ভাব হলো একটি কেন্দ্রীয় স্থান, সপ্তম ভাবও একটি কেন্দ্রীয় স্থান। তাহলে দুটি কেন্দ্রীয় স্থানের মধ্যে সম্পর্ক স্থাপিত হচ্ছে এই যোগে। তাই দশম লর্ড যখন সপ্তম ঘরে আসে তখন কেরিয়ার সরাসরি মানুষ, সম্পর্ক ও জনতার সাথে যুক্ত হয়ে যায়। এবার দেখে নিই ব্যক্তিত্ব ও বৈশিষ্ট্যগুলি।
এনারা জেনারেলি কূটনৈতিক কাজে সফল হয়ে থাকেন, খুব স্মার্ট কমিউনিকেটর, সোশ্যাল পার্সন, সমাজে পরিচিতি থাকে এবং এনারা খুব ভালো নেগোসিয়েটর হন। অর্থাৎ কোনো একটা ডিল কিভাবে নিজের পক্ষে নিয়ে আসতে হয় তার টার্মস গুলোকে, সেটা এনারা খুব ভালো জানেন। চুক্তিমূলক কাজ জানেন এনারা এবং ব্যালেন্স মেনটেন করতে পারেন। ব্যবসায়িক মাথা অর্থাৎ বিজনেসের জন্য যে বুদ্ধি সেটি খুব ভালো দেখতে পাওয়া যায় এনাদের মধ্যে। রিলেশন ম্যানেজমেন্টে দক্ষতা যথেষ্ট ভালো থাকে। এবারে কেরিয়ার ও পেশাগত উপযুক্ততা, এই অবস্থানে মানুষের সাথে করা পেশা, যে পেশাগুলি সর্বাধিক শুভ সেগুলি হলো পার্টনারশিপ বিজনেস খুব ভালো হয় এনাদের জন্য, ট্রেডিং বিজনেস যেখানে প্রতিদিন ডেলি একটা ইন্টারাকশন থাকছে, সেলস অ্যান্ড মার্কেটিং এর কাজ ভালো হয় এনাদের দিয়ে, কনসালটেন্সির কাজ ভালো হয়। আর এছাড়া রয়েছে পাবলিক রিলেশন, হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট, মিডিয়া অ্যান্ড ব্রডকাস্টিং আর কাস্টমার রিলেশনস। এছাড়াও ইনফ্লুয়েন্সার বা পাবলিক ফিগার হিসেবেও এনারা যথেষ্ট ভালো কাজ করে থাকেন। সার্ভিস বা চুক্তিমূলক ক্ষেত্রে, কন্ট্রাক্ট বেসড প্রফেশনের ক্ষেত্রেও খুব ভালো সুনামের সাথে এনারা কাজ করেন। লিগ্যাল ও লিটিগেশনের যে ক্ষেত্রটি, এখানেও এনাদের ভালো পারফর্ম করতে দেখা যায়। ম্যারেজ কাউন্সেলিং, নেগোসিয়েশন বেসড জব, যেটা একটু আগে বলছিলাম, যে যেখানে প্রতিদিন নেগোসিয়েট করতে হয় অন্যজনের সাথে এবং নিজের দিকে বেশিটা যাতে আনা যায় সেই চেষ্টা। ক্রিয়েটিভ বা বাণিজ্য ক্ষেত্রে ইম্পোর্ট এক্সপোর্ট, রিটেল সেক্টর, হসপিটালিটি বিজনেস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, ইভেন্ট ইন্ডাস্ট্রি। এবার আর্থিক দিকটা দেখে নেওয়া যাক। ব্যবসা থেকে আয়, চুক্তি থেকে লাভ, পার্টনারশিপ থেকে অর্থ এনারা রোজগার করে থাকেন। সঙ্গী পেশাগতভাবে সহায়ক হয়ে থাকেন, অর্থাৎ আপনার লাইফ পার্টনার আপনার কাজের ব্যাপারেও সহায়ক হয়ে থাকেন। আর যদি নেগেটিভ হয় সেভেন্থ হাউস, অর্থাৎ সেভেন্থ হাউস অ্যাফ্লিক্টেড হলে, কোনো পাপগ্রহ অবস্থান করলে বা পাপগ্রহের দৃষ্টি থাকলে, সেক্ষেত্রে ব্যবসায়িক ঝুঁকি পরিলক্ষিত হয়, আইনগত চুক্তি জটিলতায় পড়তে দেখা যায়। বিবাহ ও সম্পর্কের দিক থেকে আপনার যিনি সঙ্গী বা সঙ্গিনী, তিনি ব্যবসায়ী হতে পারেন, আইনি পেশায় থাকতে পারেন, হসপিটালিটি সেক্টরে কাজ করতে পারেন, সার্ভিস বা ম্যানেজমেন্টে কাজ করতে পারেন। সম্পর্ক ও বিবাহের দিক থেকে বিবাহ আপনার কেরিয়ারের উন্নতি সহায়ক হতে পারে। আর নেগেটিভ হলে কেরিয়ারের জন্য দাম্পত্যে চাপ বা দাম্পত্যের জন্য কেরিয়ারে চাপ, দুটোর ক্ষেত্রে যে কোনোটাই হতে পারে। সম্পর্ক ইকুয়াল টু ব্যবসায়িক সংঘাত। বিশেষ যোগ যেগুলি আমরা পরিলক্ষিত করি ব্যবসার ক্ষেত্রে, রাজযোগ হয়, বিদেশের সুযোগ পান এনারা, পাবলিক লাইফে পরিচিতি লাভ করেন, ম্যারিড পার্টনারশিপ সাকসেসফুল হয়। আর যে চ্যালেঞ্জগুলো বা নেগেটিভ দিকগুলি ঘটতে দেখা যায় সেগুলি হলো পার্টনারশিপের মধ্যে কনফ্লিক্টস, লিগ্যাল ডিসপিউটস, ওভার ডিপেন্ডেন্সি অন রিলেশনশিপস, পাবলিক ইমেজ রিস্ক এবং বিজনেস লস রিস্ক। রয়েছে কয়েকটি গাইডলাইন বা রেমেডি। পার্টনার নির্বাচন করুন খুব সতর্কতার সঙ্গে। চুক্তি সবসময় লিখিতভাবে করুন, মৌখিক চুক্তির মধ্যে থাকবেন না। ইগোকে কন্ট্রোলে রাখুন যাতে করে যে কোনো ডিলের ক্ষেত্রে আপনি লাভবান হতে পারবেন। পাবলিক ইমেজ মেনটেন করুন, এমন কিছু জনসমক্ষে কাজ করবেন না যাতে করে আপনার পাবলিক ইমেজ ক্ষতিগ্রস্ত হয়। দশম ভাবের অধিপতি যখন অষ্টম ভাবে অবস্থান করেন তখন জাতক বা জাতিকা জীবনে কি ধরনের ফলাফল লাভ করে থাকেন। বন্ধুরা, অষ্টম ভাব বলতে আমরা বুঝি ট্রান্সফরমেশন, অর্থাৎ আমূল বদলে যাওয়া, উত্থান ও পতন, অর্থাৎ হঠাৎ কিছু, হঠাৎ রাইজ বা হঠাৎ ফল। আমরা লংজিভিটি বা দীর্ঘ জীবনকেও এই অষ্টম ভাব থেকেই দেখে থাকি। আর অষ্টম ভাব হলো আমাদের যা কিছু গোপন বা সিক্রেট, সেগুলি অষ্টম ভাব থেকে দেখা হয়। এছাড়া রয়েছে অষ্টম ভাবের অর্থ হলো না খেটে যে পয়সা রোজগার হয় সেই পয়সা, অর্থাৎ আপনি উত্তরাধিকার সূত্রে যে পয়সা প্রাপ্ত করেন বা ইন্স্যুরেন্স থেকে যে পয়সা প্রাপ্ত করেন।
আর এছাড়া রয়েছে অকাল্ট, অর্থাৎ এই জ্যোতিষ তন্ত্র এইগুলি। আর যেগুলি পাওয়া যায় সেটি হলো ডিপ রিসার্চ, অর্থাৎ মানুষ যখন খুব গভীর কিছু অনুসন্ধান করে তখন সেটা অষ্টম ভাব থেকে পাওয়া যায়। আর রয়েছে ক্রাইসিস হ্যান্ডলিং। এবারে দশম পতি যখন অষ্টম ঘরে বসেন, আমরা কি অষ্টম ঘরকে না আমরা জ্যোতিষীরা খুব একটা ভালোভাবে দেখি না, কিন্তু যে মানুষের মানসিক গঠন এই রকম যে যে কোনো থ্রেটকে সে অপরচুনিটিতে বদলাতে পারে, অর্থাৎ আপনার জীবনের সংকট বা আপনার জীবনের যে চ্যালেঞ্জেস গুলো সেইগুলোকে আপনি যদি আপনার পজিটিভ সাইডে নিয়ে আসতে পারেন, তবে এই কম্বিনেশন কিন্তু একদম রাজযোগের মতো কাজ করবে। সুতরাং আপনার মাইন্ডসেটকে সেইভাবে তৈরি করতে হবে। তো শুভ ফলাফলগুলি দেখে নিই একবার। লংজিভিটি অফ কেরিয়ার, রিসার্চ মাস্টারি, ইনহেরিটেন্স ওয়েলথ, অকাল্ট নলেজ, সিম্বলিজম। আর অশুভ হলে কেরিয়ারে ইনস্টেবিলিটি দেখতে পাওয়া যায়, স্ক্যান্ডাল বা হিডেন কন্ট্রোভার্সি, মানে আপনার নামে লোকে দুর্নাম করে বেড়াচ্ছে বা স্ক্যান্ডাল হচ্ছে। ক্রনিক স্ট্রেস, যে কোনো ক্রনিক ডিজিজ, আমরা 6th হাউস থেকে রোগকে দেখি, আর সেই রোগ ক্রনিক হয়ে যায় কখন না যখন অষ্টম ঘরের সংযোগ থাকে। তো এই অষ্টম ঘর থেকে আমরা ক্রনিক কোনো স্ট্রেস বা ক্রনিক কোনো রোগকে দেখে থাকি। সাডেন ব্রেক বা জব লস, হঠাৎ আপনার জীবনে নেমে আসতে পারে ছাঁটাই বা লে অফ। ম্যারিটাল স্ট্রেন ডিউ টু কেরিয়ার ইস্যুস। এবার পেশাগত দিকগুলি একবার দেখে নেওয়া যাক। এই অবস্থানের জন্য উপযুক্ত পেশা: ইন্স্যুরেন্স বা রি-ইন্স্যুরেন্স, ট্যাক্সেশন, অডিট, অ্যাকাউন্টিং, রিসার্চ, একাডেমিক, অ্যাস্ট্রোলজি, অকাল্ট, তন্ত্র, মিস্টিসিজম, ফরেনসিক্স, ইনভেস্টিগেশন, ডিটেকটিভ। এই যে আমরা ফরেনসিকে যারা কাজ করে, সিবিআই, ইডি, যারা গোয়েন্দা সংস্থায় কাজ করে, তাদের দেখতে পাওয়া যায় এই ধরনের সংযোগ তাদের জন্মপত্রিকাতে। আর রয়েছে সার্জারি, এমার্জেন্সি মেডিসিন, ক্রাইসিস ম্যানেজমেন্ট রোল, মাইনিং, পেট্রোলিয়াম, কেমিক্যাল, ওয়েলথ ম্যানেজমেন্ট, ইনহেরিটেন্স, লিগাল ওয়ার্ক, মর্চুয়ারি, ফিউনারাল রিলেটেড, অর্থাৎ মানুষের মৃত্যু হওয়ার পর যে সব জিনিসগুলো রয়েছে সেই সম্পর্কিত, কাস্টমস, অ্যান্টি করাপশন, সিক্রেট ইন্টেলিজেন্স। এবার দেখে নি সামাজিক ও পেশাগত ফল। পাবলিক ভিজিবিলিটি কম কিন্তু গভীর কাজ করে। কিছু মানুষ আছে যারা পর্দার পেছন থেকে কাজ করে যায়, তারা হলো এই মানুষগুলো। সাডেন রাইজ অ্যান্ড ফল পসিবল। কেরিয়ার ব্রেক আর ট্রানজিশন, অর্থাৎ কখনো দেখবেন আপনার কেরিয়ার, আপনি এক ধরনের কাজ করছিলেন, হঠাৎ করে আপনার জীবনটা অন্য খাতে বইতে শুরু করলো, অর্থাৎ আপনার কেরিয়ার চেঞ্জ হয়ে গেল। সিক্রেটিভ বা নন পাবলিক ডোমেন্সে উৎকর্ষ। যত আপনারা পিছনে থেকে কাজ করবেন তত আপনাদের জন্য উন্নতির সম্ভাবনা থাকছে। ব্যাক এন্ড অপারেশনসে লিডারশিপ ক্ষমতা। আর্থিক বিষয়ে সাডেন ইনকাম থ্রু ইনহেরিটেন্স, ইন্স্যুরেন্স, কমিশন, হিডেন অ্যাসেট, ট্যাক্স সেটেলমেন্ট, জয়েন্ট ফান্ড। ঘটতে পারে সাডেন লস যদি পাপগ্রহর প্রভাব থাকে। শেয়ার্ড রিসোর্সে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। প্র্যাকটিক্যাল অ্যাডভাইস অ্যান্ড গাইডেন্স। ক্রাইসিসকে অপরচুনিটি হিসেবে নিতে শিখলে সাফল্য লাভ করবেন আপনারা। সাডেন কেরিয়ার ব্রেকসকে রূপান্তরের সুযোগ মনে করা উচিত, অর্থাৎ যখনই আপনি ঠেকে যাবেন বা আপনার জীবনে সমস্যা আসবে, সেইটাকে আপনাকে চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে এবং আপনাকে সেইখান থেকে আপনি জানবেন যে লাইফ আপনাকে ট্রান্সফর্ম করতে বলছে, অর্থাৎ ওই খাত ছেড়ে অন্য খাতে যেতে বলছে, অর্থাৎ একটা ট্রান্সফরমেশন দরকার। গোপন জিনিস গোপন রাখতে হবে এবং গোপনীয়তাকে স্ট্র্যাটেজিক ভাবে হ্যান্ডেল করতে হবে বা ইউজ করতে হবে। লং টার্ম প্ল্যানিং বেনিফিশিয়াল। দশম ভাবের অধিপতি যখন নবম ভাবে অবস্থান করেন, তখন জাতক বা জাতিকা জীবনে কি ধরনের ফলাফল লাভ করে থাকেন? বন্ধুরা, নবম ভাব বলতে আমরা বুঝি ভাগ্য, ধর্ম, নীতি, উচ্চ শিক্ষা ও জীবনের দর্শন, দীর্ঘ ভ্রমণ, গুরু, উপদেশ, সৌভাগ্য, ধন ও রাজযোগের প্রধান ঘর। আপনারা একটা জিনিস খেয়াল করে দেখবেন যে নবমপতি যখন দশম ঘরে বসে, নবম ঘর একটি কোণ স্থান আর দশম ঘর একটি কেন্দ্রীয় স্থান।
তাহলে কোণপতি কেন্দ্রের ঘরে অবস্থান, এটি একটি রাজযোগের ন্যায় ফলাফল দিয়ে থাকে। তাই সৌভাগ্য কর্মফলকে সাহায্য করে, কর্মজীবনে অগ্রগতি সহজতর হয়, কর্মজীবনে বিদেশ সংযোগ থাকতে পারে, অর্থাৎ বিদেশের সম্পর্কিত কর্ম বা বিদেশে গিয়ে কর্ম করা এগুলি হতে পারে। আর এই রিলেটেড যে প্রফেশনগুলো হয় সেগুলো হায়ার নলেজ প্রফেশন হয়, অর্থাৎ যেখানে আমরা দেখতে পাই যে হাই এন্ড যেসব প্রফেশনগুলো আছে সেই প্রফেশনগুলির এই কম্বিনেশন নির্দেশ করে। গুরুর সাহায্য বা মেন্টারের সাপোর্ট থাকে এই কম্বিনেশন থাকলে, নাম খ্যাতি বৃদ্ধি পেয়ে থাকে। যেসব পেশাগুলি এই কম্বিনেশনের জন্য উপযুক্ত সেগুলি হলো শিক্ষা ও একাডেমিক ক্ষেত্র, গভর্নমেন্ট অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন, রিলিজিয়াস অ্যান্ড স্পিরিচুয়াল লিডারশিপ, ফিলোসফি, রাইটিং, জার্নালিজম, গাইডেন্স, কোচিং, মেন্টারিং, ফরেন ট্রেড, ফরেন অ্যাসাইনমেন্টস। আর রয়েছে ট্রাভেল ইন্ডাস্ট্রি, এয়ারলাইন্স, অর্থাৎ যে দূরবর্তী ট্রাভেল বা দূর ভ্রমণের সঙ্গে সম্পর্কিত যেসব পেশা, লিগাল, জুডিশিয়ারি, ল, অ্যাডভাইজারি, কনসালটেন্সি, 9th হাউস থেকে আমরা কনসালটেন্সিকেও দেখে থাকি, পাবলিশিং, প্রিন্ট মিডিয়া, হায়ার লেভেল ম্যানেজমেন্ট রোলস, ডিপ্লোম্যাসি অ্যান্ড ইন্টারন্যাশনাল রিলেশনস। শুভ ফলাফলগুলির মধ্যে একটু আগেই যেটি বললাম যে এটি একটি রাজযোগের ন্যায় ফলাফল দেবে, ভাগ্য কেরিয়ারকে সাহায্য করবে, আর ভাগ্য যেখানে সহায়তা করে সেখানে কেরিয়ারের উত্থান তো অবশ্যম্ভাবী। উচ্চ শিক্ষা থেকে লাভ, বিদেশ থেকে লাভ, পরামর্শ ও জ্ঞান ভিত্তিক আয়। আর যেসব অশুভ ফলাফলগুলি আমরা দেখতে পাই সেগুলি হলো আইডিওলজিক্যাল কনফ্লিক্টস, ডিফিকাল্টিজ উইথ ফাদার অ্যান্ড মেন্টর, ডিলেড ফরচুন আউটকাম, অর্থাৎ রেজাল্ট পেতে অনেক সময় লেগে যায়, মাল্টিপল চেঞ্জেস ইন বিলিফ সিস্টেম, আপনার জীবন দর্শনে বারবার চেঞ্জ আসে, অর্থাৎ কখনো মনে করেন যে না এটা ঠিক, আবার কিছুদিন পরে এমন কিছু ঘটনা, এমন কিছু এক্সপিরিয়েন্স আপনাদের হয় যে আপনাদের সেই ভাবনার মূল ভিত্তিটাই পাল্টে যায়, তখন আবার অন্যটাকে ভালো বা ঠিক বলে মনে হয়। এই অবস্থানের কারণে ব্যক্তি লাক ড্রিভেন কেরিয়ার প্রোগ্রেস পায়, অর্থাৎ ভাগ্য আপনার কেরিয়ার প্রোগ্রেসকে সাহায্য করে, রেসপেক্টেবল অ্যাডভাইজার্স থাকে, অর্থাৎ আপনার চারপাশে খুব সুপরামর্শদাতা, আপনার হিতাকাঙ্ক্ষী লোকজন থাকে, মরাল প্রিন্সিপালস ফলো করে, এরা এথিক্সের বাইরে কখনো যান না, ফরেন কানেকশনস থেকে গ্রোথ পায়, বিদেশ বা বাইরের যেসব কানেকশনস রয়েছে আপনার সেখান থেকে আপনার উন্নতি লক্ষ্য করা যায়, মেন্টরের আশীর্বাদ বা গাইডেন্স থাকে। দশম ভাবের অধিপতি যখন দশম ভাবেই অবস্থান করেন তখন জাতক বা জাতিকা জীবনে কি ধরনের ফলাফল লাভ করে থাকেন। দশমপতি যখন দশম ভাবেই অবস্থান করেন তখন দশম ভাব অত্যন্ত শক্তিশালী হয়, তাই এটি অত্যন্ত শক্তিশালী কর্মফলদায়ক যোগ। জন্মছকে কর্ম, পেশা, সামাজিক খ্যাতি, দায়িত্ব, কাজের ধরন, কর্ম নৈতিকতা এই সব কিছুকে শক্তভাবে প্রভাবিত করে। এই ধরনের মানুষদের খুব ছোট থেকে দায়িত্ববান হতে দেখা যায়, অর্থাৎ কাজের প্রতি এরা ভীষণ দায়িত্বশীল হয়ে থাকেন। এই যোগটি নির্দিষ্ট কার্মিক দায়িত্ব এনে দেয়, পারিবারিক ও সামাজিক স্তরে প্রভাব, পরিবারে সম্মান বৃদ্ধি, সমাজে পরিচিতি তৈরি করে, দীর্ঘ সময় ধরে কেরিয়ার গড়ে ওঠে। দায়িত্ব নেওয়ার ক্ষমতা এনাদের খুব বেশি থাকে, আর এনাদের যদি আপনারা কোনো একটা কাজের দায়িত্ব দিয়ে দেন আপনি নিশ্চিন্ত থাকতে পারেন সেই কাজটি উতরে যাবে। ব্যক্তিগত বৈশিষ্ট্য হিসেবে জাতক বা জাতিকা সাধারণত কর্মপরায়ণ, উচ্চাকাঙ্ক্ষী, স্ট্র্যাটেজিক, দেরিতে হলেও বড় কিছু অর্জনকারী। আর নেতিবাচক দিকগুলি হলো যে এনাদের ওপরে এনারা যেহেতু কাজের প্রতি দায়িত্বশীল তাই বিভিন্ন দিক থেকে কাজের দায়িত্ব এনাদের ঘাড়েই এসে পড়ে। কেরিয়ার ও পরিবারের মধ্যে টানাপোড়েন তৈরি হয়,
অর্থাৎ কাজের দিকে এতটাই মনোযোগী এরা যে পরিবারের বা ফ্যামিলি টাইম বলতে কিছু থাকে না। তাই ফ্যামিলির দিক থেকে একটা চাপ তৈরি হয়। উচ্চ প্রত্যাশা থেকে মানসিক চাপ হতে দেখতে পাওয়া যায়। কর্পোরেট রাজনীতি ও প্রতিযোগিতা বৃদ্ধি পায়। এই যোগ বহু প্রশাসক বা অ্যাডমিনিস্ট্রেটর, ব্যবসায়ী, কর্পোরেট লিডার বা অফিসারদের কুণ্ডলিতে বা জন্মপত্রিকাতে দেখতে পাওয়া যায়। আপনার জন্মছকে দশম ঘরের অধিপতি দশমেই থাকলে আপনার কর্মই আপনার পরিচয় হবে। দেরিতে হোক বা তাড়াতাড়ি সমাজ কিন্তু আপনাকে কাজের জন্যই চিনবে। দশম ভাবের অধিপতি 11তম ভাবে অবস্থান করলে জাতক বা জাতিকা জীবনে কি ধরনের ফলাফল লাভ করে থাকে। 11তম ভাব বলতে আমরা বুঝি লাভ বা আয় বা গেইন, নেটওয়ার্ক ও সামাজিক বৃত্ত, ক্লায়েন্ট, গ্রাহক ও সমর্থক, ইচ্ছা পূরণ ও আকাঙ্ক্ষা, দীর্ঘমেয়াদী লক্ষ্য পূরণ, সাইড ইনকাম ও ইনসেন্টিভ। তাহলে দশম অধিপতি যদি 11তম ঘরে বসে তাহলে কাজের ফল সরাসরি লাভে পরিণত হয়। অর্থাৎ আপনি যে কাজ করছেন তা শুধু অর্থের মাধ্যমেই বা লাভে রূপান্তরিত হয়। পেশাগত জীবনের গেইন, সাফল্য ও অর্থনৈতিক উন্নতি তৈরি হয়। সিনিয়র নেটওয়ার্ক ও সামাজিক গোষ্ঠীর মাধ্যমে উন্নতি আসে। পেশায় স্থিতি ও দীর্ঘমেয়াদী সফলতা গড়ে ওঠে। শুভ প্রভাবগুলির মধ্যে আয় ও লাভ বৃদ্ধি পায়, কেরিয়ারে উন্নতি লক্ষ্য করা যায়, বোনাস, কমিশন, ইনসেন্টিভ এগুলি আয়ের অন্যতম উৎস হয়ে ওঠে, নেটওয়ার্ক ও ক্লায়েন্ট বৃদ্ধি পেয়ে থাকে, সমাজে আপনার পরিচিতি বাড়ে, দীর্ঘমেয়াদী প্রকল্প সফল হয়, কর্পোরেট এবং গভর্নমেন্ট ক্ষেত্রে ভালো প্রভাব লক্ষ্য করা যায়। আর 11th হাউস যদি অ্যাফ্লিক্টেড হয়, অর্থাৎ অশুভ গ্রহ অবস্থান করে বা অশুভ গ্রহের দৃষ্টি পড়ে, সেক্ষেত্রে লাভে ওঠানামা দেখতে পাওয়া যায়, নেটওয়ার্কে স্বার্থপরতা লক্ষ্য করা যায়। সিনিয়রদের সাথেই মাঝে মাঝে গন্ডগোল বা সংঘর্ষ তৈরি হয়। বেশি আশা কিন্তু প্রাপ্তি কম, তাই সন্তুষ্টি লাভ হয় না। কর্মজীবনে প্রতিযোগিতা ও ঈর্ষার শিকার হয়ে থাকেন। ক্লায়েন্ট ধরে রাখতে অসুবিধা। পেশাগত দিক থেকে এই কম্বিনেশনের জন্য সুইটেবল পেশাগুলি হলো কর্পোরেট বা ম্যানেজমেন্ট সেক্টর, সরকার বা প্রশাসন, ব্যবসা, শেয়ার ট্রেডিং, কনসাল্টিং, মার্কেটিং, পাবলিক রিলেশন, বিজ্ঞাপন জগৎ, আন্তর্জাতিক বা এমএনসি সম্পর্কিত কাজ। বন্ধু, ক্লায়েন্ট ও সামাজিক গোষ্ঠীর মাধ্যমে উন্নতি লাভ করতে দেখা যায়। সিনিয়রের সুপারিশে সুযোগ তৈরি হয়। মেন্টর বা গাইডের সহায়তা পাওয়া যায়। টিমের মাধ্যমে কাজের সাফল্য লাভ করতে দেখা যায়। দশম ভাবের অধিপতি যখন 12তম বা দ্বাদশ ভাবে অবস্থান করেন তখন জাতক বা জাতিকা জীবনে কি ধরনের ফলাফল লাভ করে থাকেন। 12তম ভাব বলতে আমরা মূলত বুঝি বিদেশ ও অভিবাসন, ব্যয় ও বিনিয়োগ, হাসপাতাল, জেল, আশ্রম, মঠ, অর্থাৎ কিনা যেখানে মানুষ একাকিত্ব বা একাকী থাকে। নীরবতা, ধ্যান, আধ্যাত্মিকতা, ক্ষতি, গোপন শত্রু, আর হলো বিহাইন্ড দ্য সিনস অ্যাক্টিভিটিস, অর্থাৎ প্রকাশ্যে জনসমক্ষে না এসে পেছন থেকে কাজ করে যাওয়া। তাহলে দশমপতি যখন 12তম ভাবে অবস্থান করেন তখন পেশা বিদেশ বা বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হয়। নিজের কর্মফল বহির্মুখী না হয়ে গোপনে, নীরবে বা সেবার মাধ্যমে প্রকাশ পায়। ব্যয় বৃদ্ধি, বিশেষ করে পেশাগত ব্যয় বাড়তে দেখা যায়। কর্পোরেট, হাসপাতাল, এনজিও, গবেষণা বা আন্তর্জাতিক প্রতিষ্ঠানে কাজের সম্ভাবনা প্রবল থাকে। শুভ প্রভাবগুলির মধ্যে বিদেশে কর্ম বা স্থায়ী বসবাস, আন্তর্জাতিক সংগঠন, এমএনসি বা দূতাবাসে কাজ, গবেষণা, মেডিকেল সেবা, আধ্যাত্মিক পেশায় এনাদেরকে পাওয়া যায়। দানশীলতা ও মানব সেবার মাধ্যমে কীর্তি লাভ করতে দেখা যায়। গোপনভাবে পেশাগত সুরক্ষা লাভ করে থাকেন এনারা। আর রয়েছে হাসপাতাল, জেল, ডিফেন্স, এনজিও ক্ষেত্রে সাফল্য। অশুভ প্রভাবগুলির মধ্যে কর্মে স্থিতিশীলতা কম লক্ষ্য করা,
ব্যয় বৃদ্ধি ও সঞ্চয়ের সমস্যা দেখা দেওয়া, বস বা সিনিয়রের সাথে ভুল বোঝাবুঝি তৈরি হওয়া, চাকরি করতে বিদেশে যাওয়া, আবার বিদেশ থেকে বিফল মনোরথ হয়ে দেশে ফেরা, আইনি সমস্যা বা গোপন শত্রু থাকতেও দেখা যায় এনাদের ক্ষেত্রে। নাম বা সুনাম রক্ষা করা কঠিন হয়ে পড়ে। পেশাগত দিক থেকে যেটি বলছিলাম যে হাসপাতালে ডাক্তার, নার্স বা অ্যাডমিনিস্ট্রেশন যে কোনো ফিল্ডে কাজ করা, মেরিন, নেভি, ইন্টেলিজেন্স, সিকিউরিটি সেক্টরে কাজ করা, এনজিও, চ্যারিটি, ইউনাইটেড নেশনস, রেড ক্রস এই জাতীয় সংস্থায় কাজ, ইন্টারন্যাশনাল ট্রেড বা এমবাসিতে কাজ, জেল, ডিফেন্স, কাস্টমস এই ডিপার্টমেন্টগুলিতে কাজ। আর রয়েছে স্পিরিচুয়াল, রিট্রিট, হিলিং এই সম্পর্কিত যে কাজগুলি সেইগুলিতে এনাদেরকে সাফল্যমণ্ডিত হতে দেখা যায়। বিদেশ ও দূর ভ্রমণের ক্ষেত্রে চাকরির মাধ্যমে বিদেশ যাওয়া, ফরেনে প্লেসমেন্ট বা অনসাইট অ্যাসাইনমেন্টে যোগদান করা, বিদেশে দীর্ঘমেয়াদী বাস বা পাবলিক রিলেশনসের যোগ। নিজ দেশে কর্মে অতটা সাফল্য পেতে এনাদেরকে দেখা যায় না, যতটা কিনা এনারা যখন বিদেশে যান তখন অনেক সাফল্য পেয়ে থাকেন। শুভ অশুভ মধ্যে শুভ হলে বিদেশে উন্নতি লাভ করবেন, আধ্যাত্মিক কর্মফল লাভ করতে দেখা যায়, কর্মের মাধ্যমে দান ও সেবা, আন্তর্জাতিক সম্মান। আর অশুভ হলে অর্থাৎ কিনা 12th হাউস তো এমনিতেই আমরা খারাপ বলে ভেবে থাকি, আর তার সঙ্গে যদি 12th হাউস অ্যাফ্লিক্টেড থাকে অর্থাৎ অশুভ গ্রহের দৃষ্টি বা অশুভ গ্রহ অবস্থান করে, সেক্ষেত্রে প্রচেষ্টা ব্যর্থ হতে দেখা যায়, বিদেশ থেকে ফিরে অস্থিরতার মধ্যে পড়তে দেখা যায়, পেশাগত ক্ষতি, গোপন মামলা বা হসপিটালাইজেশনের জন্য ব্যয় হতে দেখা যায়। প্রতিকার ও উপদেশ হিসেবে পিতৃকর্মে দান বা সেবা করুন, বিদেশের সুযোগ এলে তা হাসি মুখে গ্রহণ করুন, ব্যয়কে বিনিয়োগে রূপান্তর করতে শিখুন। আধ্যাত্মিক অনুশীলন মানসিক ভারসাম্য নিয়ে আসে, অর্থাৎ আপনি যদি ধ্যান, প্রাণায়াম, যোগা এগুলি করেন, মেডিটেশন করেন, তাহলে আপনার মানসিক ভারসাম্য বা সন্তুলন ঠিক থাকে। বন্ধুরা, আমাদের এই ডিসকাশনে কোনো পার্টিকুলার চার্ট ধরে বা গ্রহের অবস্থান ধরে কিন্তু কোনো কথা বলা হচ্ছে না। আপনার কোনো হাউসে যদি সমস্যায় থাকে বা জীবনে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হন, তাহলে আপনারা ভবিষ্যৎ দৃষ্টির সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের কাছ থেকে আপনারা কনসালটেশন নিতে পারেন। আপনাদের ন্যাটাল চার্ট বা গ্রহগত অবস্থান জন্মকালীন, তার সাথে দশা, অন্তর্দশা এবং আগামী দিনের যে ট্রানজিট এবং তার প্রভাব, এই সব মিলিয়ে আপনারা একটি রেজাল্ট বা সলিউশন আমাদের থেকে পেতে পারেন। কন্ট্যাক্ট নাম্বার এবং ওয়েবসাইট এবং চেম্বারের অ্যাড্রেস সবই দেওয়া হলো, আপনারা সময় মতো যোগাযোগ করতে পারেন। বন্ধুরা, যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সাবস্ক্রাইব না করে থাকলে আবারও আবেদন করছি, সাবস্ক্রাইব করুন। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।